ডিজে বাজবি শুনেছিলাম, আজ বুঝলাম ডি ফর ডিম, জে ফর জুতো। অভিষেকের উপর আক্রমণের প্রসঙ্গে কটাক্ষ করেছেন শতরূপ ঘোষ। ইতিমধ্যেই আজকে আমরা যে ছবি দেখলাম সোনারপুরে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিহত তৃণমূল কর্মীর বাড়িতে যান এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হয়েছে 26-এর বিধানসভা নির্বাচনে, সেই বিধানসভা নির্বাচনের ভরাডুবির 26 দিন পর আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রাজপথে নেমেছেন এবং এই অভিযোগ বারংবার সামনে আসছিল। কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রাজপথে নামছেন এবং তিনি যেদিন রাজপথে নামলেন নিহত তৃণমূল ফোন লাইনের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সিপিএম নেতা শতরূপ ঘোষ। শতরূপবাবু, কলকাতা টিভিতে আপনাকে অনেক স্বাগত। আজ যে ঘটনা আপনার দেখলাম যে সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে যে বিক্ষোভ এবং তার পরিপ্রেক্ষিতে আপনি মন্তব্য করেছেন যে ডিজে বাজবে শুনেছিলাম, আজ বুঝলাম ডি ফর ডিম, জে ফর জুতো। একটু দর্শকদের বলুন এই বিষয়টি। হ্যাঁ, ব্যাপারটা ওইটাই। যখন উনি তো বলেছিলেন যে নাকি ডিজে বাজবে ভোটের পরে, তখন বলেছিলাম বোধহয় ডিজে মানে বোধহয় ডিস্ক জকি যেটাকে বলা হয়। আজকে বুঝতে পারলাম ডিজে বলতে ডি মানে ডিম আর জে মানে জুতো। যে রাজনীতি ওরা 15 বছর ধরে করেছে, এখন সেই রাজনীতি ওদের উপর হচ্ছে। আপনি যদি সাধারণভাবে জিজ্ঞেস করেন, এটা হওয়া উচিত নয়। এই ধরনের কারোর উপরই এরকম আক্রমণ হওয়া উচিত নয়, তিনি কোনো রাজনৈতিক নেতা হন বা যেই হন না কেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে, তৃণমূল কংগ্রেসই তো এই রাজনীতি চালু করে গেছে পশ্চিমবাংলায়, এবং আপনারা দেখেছেন গত 15 বছরে, আমি দলমত নির্বিশেষে বলছি, ধরুন মোহাম্মদ সেলিম, সেটা বিজেপির দিলীপ ঘোষ হতে পারেন, সেটা কংগ্রেসের অজিত চৌধুরী হতে পারেন, এমনকি এরা যখন ভোটে প্রার্থী প্রার্থী হিসেবে কোনো ভোট গ্রহণ কেন্দ্রে যাচ্ছেন, সেখানে পর্যন্ত তৃণমূলের লোকেরা ধীরে ধীরে হামলা করেছে যে আপনি কেন এসছেন, আপনি কেন ঢুকবেন, মানে যেন প্রার্থী পোলিং বুথে যেতে পারবে না। আর যখনই হামলাগুলো হয়েছে, তখনই অভিষেক ব্যানার্জি এটাকে জনরোষ বলেছে। তখন ওটা যদি জনরোষ হয়ে থাকে, তাহলে এটাও জনরোষ। আর এটা যদি আজকে অপরাধ হয়ে থাকে, তাহলে 15 বছর ধরে এই অপরাধ অভিষেকের নেতৃত্বে হয়েছে পশ্চিমবাংলায়। সুতরাং ও যেমন গাছ পুঁতেছে এখন সেরকম ফল হবে। আমরা গাছ পুঁতেছি, এখন সে গাছে আমরাই হবে, আম তো আর হবে না। তো যা হওয়ার ছিল এরকম হবার। দেখুন, আমরা 15 বছর ধরে পশ্চিমবাংলায় হেরেছি, 3টে বিধানসভা ভোটে হেরেছি, কিন্তু আমাদেরকে হেলমেট পরে ঘুরতে হয়নি। এরা এখন রাজত্ব চালিয়েছে, এখন ওদেরকে হেলমেট পরে ঘুরতে হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। ফোন লাইনের সঙ্গে ছিলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ।